তো ঠাকুর দেখতে গিয়ে ভাই এমন কি হলো যার জন্য কোলে করে নিয়ে যেতে হচ্ছে? সো ভাই আজকে ছিল ষষ্ঠী, তো আমরা সব বন্ধুরা মিলে আজকে বেরিয়েছিলাম রানাঘাটেই, কারণ আজকে কোথাও যাইনি, আজকে রানাঘাটে ঠাকুর দেখে পেয়েছি। তো আমরা আস্তে করে তারপরে বেরিয়ে পড়েছিলাম ভাই ঠাকুর দেখতে। আর যেতে যেতে কিছু প্যান্ডেল দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম কোথায়, হ্যাঁ ভাই সেই জায়গাটায়, মানে ঢোলাকপুর। হয়তো তোমরা শোনোনি, যেহেতু যারা রানাঘাটে আছো তারা হয়তো জানো যে ঢোলাকপুর বানিয়েছে। আর যদি বাইরে থেকেও আসতে চাও তোমরা ঢোলাকপুরে আসতে পারো ভাই, রানাঘাটে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই নিয়ে আসবে ঢোলাকপুর সড়কপাড়া, ঠিক আছে? তো ভাই দেখো ওয়েলকাম টু ঢোলাকপুর লেখা রয়েছে, মানে ভাই অনেক এক্সাইটেড ছিলাম আমরা সব বন্ধুরা ভাই। তারপরে চলে গিয়ে প্রথমে ভাই ভিউগুলো মানে অনেক ইউনিকসা বানিয়েছিল ভাই, ক্রিয়েটিভিটি অনেক রকম ছিল ভাই। যাই হোক, তারপরে ভাই ওখানে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে, ভিড়ের মধ্যে লাইন ছিল ভাই, প্রচুর লাইন ভাই, কি বলবো, মানে এক্সপেক্ট করি রানাঘাটে এরকম ভিড় হবে এই বছরে। যাই হোক, তারপরে অনেকক্ষণ ধরে ভাই পিছন থেকে ঠেলা খেতে খেতে ঢুকে পড়েছিলাম ভাই প্যান্ডেলের ভেতরে। আর ভিতরে গিয়ে দেখি ভাই মানে সব ছোটবেলাকার ক্যারেক্টারগুলো ভাই এরা ভালো করে তুলে ধরেছে, মানে ভাই বহুত ভালো লাগছিল ভাই। আর এই ক্যারেক্টারটা একটা মিম আছে ভাই, মিমটা কমেন্ট করে জানিও ভাই এটা কি। তারপরে ভাই ভীমকে দেখতে দেখতে আমরা ঢুকেছিলাম প্যান্ডেলের মধ্যে, যেহেতু আমাদের ভীমটা মেন মোটিভ না, আমাদের মোটিভ হচ্ছে ঠাকুরটাকেও দেখা। সো আমরা যাচ্ছে, আমার দেখো ভাই লাড্ডু চুরি করছে, মানে লোভী সারা জীবন থাকবে, আমার বন্ধু বান্ধবগুলো সব কটা লোভী ভাই। বাট দেখো ভাই মায়ের মুখটা উফ সেই লাগছিল ভাই। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর গিয়ে একটা মেলা হচ্ছিল বড়বাজার মাঠে, তো ওখানে গেছিলাম আর ওখানে গিয়েও ঠাকুর দেখে নিলাম। দিয়ে তারপরে ভাই আমাদের প্ল্যানিং হলো যে আমরা কোথায় যাব। তারপরে ভাবলাম যে কামালপুরে যেহেতু অনেক বড় একটা দুর্গা প্রতিমা বানানো হচ্ছে, আর যেহেতু অনেক দূর থেকে লোক আসছে, সবাই যাচ্ছে, তো আমরা রানাঘাটে থেকে যদি না যাই ভাই ব্যাপারটা অনেক খারাপ দেখায়। সো তাই ঠাকুর দেখতে দেখতে অনেক প্যান্ডেল দেখতে দেখতে ভাই আমরা পৌঁছে গেছিলাম। আর দেখো ভাই বাবু আমাদের বলছে যে যদি কোলে করে নিয়ে যেতে পারিস তাহলে 500 টাকা দেবো। তো ভাই আমরা সব বন্ধু মিলে ওকে কোলে তুলে নিয়েছি জোকসাপাট। তারপরে ভাই পৌঁছে গেছিলাম ফাইনালি 1-1.5 ঘন্টা হাঁটার পরে ভাই। আর ওখানে গিয়ে ভাই আনএক্সপেক্টেডলি ভাবে একটা দুটো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো ভাই। তারপর ওদের সঙ্গে একটু আড্ডা মেরে ভাই ওদের সঙ্গে কথা বলছিলাম ভাই, অনেক এনজয় করছিলাম, মানে ভালো লাগে ভাই কোথাও গিয়ে আবার বন্ধুদের সঙ্গে দেখা হলে। যাই হোক, তারপর আমরা সবাই মিলে হাঁটতে আবার যাচ্ছিলাম রিটার্ন, যেহেতু ভাই গাড়ির 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে ছিল, তো আমরা হাঁটতেই যাচ্ছিলাম ভাই, কিছু করার ছিল না। আর এরা দেখো ভাই কি করছে, বলছে ভাই এত গরম লাগছে, মানে জামা তুলে দিচ্ছে ভাই, মানে সবাই ছ্যাবলা ভাই, কেউ ভালো না ভাই। তো তারপরে চলে গেছিলাম ভাই রথতলা স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, ওখানেও অনেক সুন্দর একটা কেদারনাথ থিম টাইপের বানিয়েছিল ভাই। তারপরে যাই হোক ওই ঠাকুরটা দেখে আমরা তারপরে ভাই চলে গেছিলাম বাড়িতে। আজকের ব্লগটা এই অবধি রাখছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।